আকবার। প্রত্যেকটা ব্যক্তি 8 লক্ষ বছর বেহুশ হয়ে থাকবে। জান্নাতীদের যখন হুঁশ আসবে, জান্নাতীরা তাকায়া থাকবো, আল্লাহকে ডাক দিয়া বলবো, মালিক কই গেলা? আপনারা না দেখলাম আল্লাহ, আপনি কই গেলেন একটু দেখান। আল্লাহ তাআলা বলবে, গোলাম শোন, আমি আল্লাহরে 1 বছর দেখো নাই, অসংখ্য বছর চইলা গেছে। আরে কোন আল্লাহু আকবার। অসংখ্য বছর চইলা গেছে। কিতাবে বর্ণনা করেন, সকল লোক যখন বেহুশ হয়ে থাকবে, হুশ হওয়ার পরে তাদের পিঠের ভিতরে ডানা ফিট করে দিব, ডানা ফিট করব, পাখা ফিট করব। এর নবীর উম্মতের দল যাদের পিঠের ভিতরে ডানা আছে তারা কি হাঁটে না উড়ালে? জোরে কোন, তারা উড়াল দেয়। প্রত্যেকটা জান্নাতি ব্যক্তির তাদের পিঠের ভিতরে আল্লাহ নুরানি ডানা ফিট করবে। আল্লাহু আকবার বলেন। নুরানি ডানা আল্লাহ ফিট করে দিবে। তারা উঠতে শুরু করবে। কই যাও? আল্লাহ তাআলা হুকুম করেছে আমরা নাকি জান্নাতের মেহমান, উঠতে উঠতে জান্নাতে ডুবব। हर के दारत खौफे हक़दार दिल मुदाम जन्नतुल मअवा देगद उरा मकाम। ए दुनिया सारिया कोथाय जाबी भागिया, ए दुनिया सारिया कोथाय जाबी भागिया, मरण तुम्हाय लइबे घिरी যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড়া অহংকার, চিনো না আজ খুদার ঘর। দিলে বড়া অহংকার, চিনো না আজ খুদার ঘর। নামাজের লাগিয়ার কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়ার কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কোন আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল জান্নাতি ব্যক্তিদের পিঠের ভিতরে আল্লাহ তাআলা নুরানি পাখা ফিট করবে। তারা উঠতে শুরু করবে। ফেরেশতারা প্রশ্ন করবে, কই যাও? যাই আল্লাহ আমাদেরকে অর্ডার করেছে জান্নাতে যাব। আল্লাহর অর্ডার পাইয়ে তারা উঠতে শুরু করবে। উঠতে অনেকক্ষণ উড়ার পর, আসবেক্ষণ উড়ার পর তারা একটু কি করবে? দুর্বল হয়ে যাবে। কিতাবে বর্ণনা করেন, দুর্বল হওয়ার পর আল্লাহ অর্ডার করবে, একটা পাথর আছে, পাথর, ওই পাথরের ভিতর একটু আরাম করো। আল্লাহু আকবার জোরে কোন। এ জান্নাত কাছে না দূরে? ঠিক কিনা? জান্নাত কাছে নাকি দূরে? সে জান্নাত 7 আসমান উপরে। ওরে নবীর উম্মতের দল শুনো, জান্নাতীরা উঠতে থাকবে। তারা যখন দুর্বল হয়ে যাবে তারা কি করবে? আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ বলবে, হে জান্নাতি ব্যক্তিরা একটু আরাম করো। কিতাবে বর্ণনা করেন ওই পাথরের উপরে, কোন পাথর? যেই পাথরটার নাম লমলম পাথর। জোরে কোন নাম কি? আর জোরে কোন নাম কি? দুনিয়াতে কত পাথর দেখছো মুসলমান, দামি পাথর নাই। ওরে নবীর উম্মতের দল যাও কাবা শরীফে যাও। যাওয়ার পর দেখবে একটা পাথর আছে, পাথর, যেই পাথরটা অনেক দামি পাথর। আমার মায়ার নবী রহমতের নবী বলেন, উম্মত শুনিয়া লও, ওই পাথরের ভিতরে যদি 2টা ঠোঁট লাগাইতে পারো আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। যেই পাথরটার নাম হাজারে আসওয়াদ। কি আসলে এটার নাম হাজারে আসওয়াদ ছিলেন না, এই পাথরটার নাম ছিলেন হাজারে আবিয়াদ। এটা জান্নাতি পাথর, এটা সাদা ছিলেন, সাদা। আর এটাকে যখন আল্লাহ তাআলার অর্ডার পাইয়া যখন পাথরটাকে লাগানো হয়েছে, পাথরটা উম্মতের গুনাহ টানতে টানতে পাথরটা কালো হয়ে গেছে। ওই পাথরে চুমা দিলে সওয়াব না গুনাহ? জোরে কোন। মক্কাতে যান মুসলমান, কতই না কষ্ট করে পাথরটা চুমা দেওয়ার জন্য।
আরে মুসলমান 2 রাকাত নামাজ পড়ার জন্য হাতিমে কাবাতে কত কষ্ট করে, কারণ আমার নবী বলেন উম্মত শুনিয়া লো, হাতিমে কাবার ভিতরে আমার সিনাকে সাক করা হইছে। মেরাজের রাত্রে জিবরাইল আমিন আমার সিনাকে হাতিমে কাবাতে সাক করছে, পরিষ্কার করছে। কিন্তু জানিয়া লও, হাতিমে কাবাতে যদি কোন উম্মত 2 রাকাত নামাজ পড়তে পারো, আল্লাহ তাআলা তোমার সিনা থেকে গুনাহগুলি দূর করে দিবে। মদিনার ভিতরে যান, মদিনাতে যান, যাওয়ার পরে দেখবেন একটা জায়গা সিরিয়াজুল জান্নাহ, ওই জায়গার ভিতরে নামাজ পড়তে অনেক কষ্ট মুসলমান। কারণ কি মুসলমান, আমার নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহু আকবার জোরে বলো। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার মায়ার নবী বলেন উম্মত শুনিয়া লো, আমির রওজার পাশে একটা জায়গা আছে মসজিদে নববীর ভিতরে, এই জায়গাটার নাম রিয়াজুল জান্নাহ। ওই জায়গাটা জান্নাতের বাগান। ওই জায়গায় নামাজ পড়ার জন্য কত কষ্ট, কিন্তু একটু যখন চিন্তা করে মনে হয় আমার নবী পাশে ঘুমায়। আল্লাহু আকবার বলেন। মদিনার শরীফের ভিতরে মুসলমান রিয়াজুল জান্নাহর ভিতরে একটা লোক দেখলাম কান্না করে। জিজ্ঞাসা করলাম বাবা কেন কান্না করো? হুজুর নবীর নাম কত শুনলাম, কত শুনলাম, আজ পর্যন্ত নবীর দেখি নাই, এই জায়গায় নাকি আমার মায়ার নবী ঘুমায়। মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। খারাপ লাগে নাকি? খারাপ লাগে নাকি? মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। ঠিক কিনা জোরে কান? মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনের কোনো যাতো না, দেহে নাই পাখারে, হাতে নাই টাকারে, দেহে নাই পাখারে, হাতে নাই টাকারে, কে মনে যাব সেখানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, আমার নবী বলেন, রহমতের নবী বলেন উম্মত শুনো, ওই জায়গায় যদি 2 রাকাত নামাজ পড়তে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি হিসেবে কবুল করবে। কোন সুবহানাল্লাহ। বসেন না, বসেন না, দিয়েন, আমি দেন, অসুবিধা নেই, বইয়েন। নেই কষ্ট হইতেছে নাকি? কষ্ট হয়? বুড়া মানুষ আনন্দিত বিল্লাহ করে এমনি জান্নাতি, আমরা কিন্তু সুযোগ দেওয়ার দরকার না। কথা কয় না রাসূল কয় ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি লিশাইবাতিল মুমিন। পাকনা দাড়িওয়ালা যদি হাত বাড়ায়, আমার আল্লাহ বলেন লজ্জা লাগে, হাত বাড়াইস না, দোয়া কবুল। তো এটি আর কত জান্নাত নিব, নীতি নীতি বুড়ো হয়ে গেছে। কথা কয় না? যেই কথাটা বলতেছিলাম, 1 মিনিটে কথা শেষ। লম লম পাথর উপরে যখন ফেরেশতারা জান্নাতীরা বসবে, বসার পর তাদেরকে মেহমানদারি করা হবে। কি দ্বারা মেহমানদারি করবে মুসলমান?
গরমের দিন যখন গরম লাগে মানুষদেরকে এক গ্লাস শরবত খাওয়ানো হয়, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ানো হয়, তৃপ্তি হয়ে যায়। জান্নাতি ব্যক্তিরা যখন লমলম পাথর উপরে বসবে, বসার পরে আল্লাহ তাআলা ওয়ার্ডার করবে তাদেরকে মেহমানদারি করো। ফেরেশতারা বলবে কি মেহমানদারি করব? আল্লাহ বলেন তাদেরকে শরবত দাও। কি শরবত? ওয়াসাকুহুম রাব্বুহুম শারবান তাহুরা। মদ খাওয়াও, মদ মদ মদ। আল্লাহু আকবার জোরে কোন। এ দুনিয়ার ভিতরে মদ হারাম। দুনিয়ার মদ খাইলে মানুষ মাতাল হয়, কিন্তু জান্নাতীরা যে মদ শরাব পান করাইব, এখানে হুজুর আছে, আমার আয়াতের ব্যাখ্যাটা শুনেন। আল্লাহ বলবে তাদেরকে শরাব পান করাও। শরাব, যেই শরাব একবার খাইলে 40 বছর তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার জোরে কোন। তাদেরকে শরাব পান করাও। ওয়াসাকাহুম, কোরআনের আয়াত, ওয়াসাকাহুম রাব্বুকুম শারবান তাহুরা। আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে শরাব পান করাইব, শরাব পান করাইব। করার পর আল্লাহ বলবে যাও, উপরের দিকে যাও। যাওয়ার পরে যখন জান্নাতের সামনে দাঁড়াইব, এই মুসলমান সময় শেষ। আল্লাহ তাআলা অর্ডার করবে যার যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তোমরা জান্নাতের ভিতরে ঢুকিয়া যাও। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শোনাইবো। মুসলমান আমরা বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। যতটুকু বয়ান করেছি এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদের এলাকার হুজুর 200 টাকা দিল, কালকে ইনশাল্লাহ দাওয়াতে পাইবেন, অসুবিধা নাই। এই জন্য আসলে মানে কম আর কি, অসুবিধা নেই, 100 টাকা দিলেও পাওয়া যাইব। দেখ বেশি টাকা লাগবে না, মাঝে মধ্যে কুদ্রুকাদ্রুর সময় আপনারা দেই। আসলে আলহামদুলিল্লাহ এটা মুহাব্বতে ভালোবাসায়। আল্লাহ আমাদেরকে কবুল